বছর এই শহর আমার কাছে আমার নিজের শহর মনে হয়নি, যে শহর আমার হাতে অলমোস্ট যা দেখেন 90% আমার হাতে করা। কেমন এখন আমাদের মামলা হচ্ছে, আমরা মামলা পেয়েছি, আমাদের বাড়ি আক্রমণ করছে, জনসভায় আক্রমণ করছে, অনেক কিছু, অনেক ঘটনা, সময় নিয়ে আজকে বলবো না, আরেকদিন বলবো না। এর ভেতর যে একটা দীর্ঘ লড়াই সংগ্রামের ভেতর দিয়ে কিন্তু আমরা আসছি এবং শেষ পর্যন্ত একটা গণঅভ্যুত্থান হচ্ছে। স্বাভাবিক নির্বাচনের পাওয়ার ট্রান্সফরমেশনটা কিন্তু হয়নি, স্বাভাবিক ইয়ে না করতে পারে। এই ইলেকশন হলো, গভর্নমেন্ট চলতেছে, একটা ইলেকশন হলো, ইলেকশন হয়ে গেল, আরেক গভর্নমেন্ট আসলো, একটা ভয়ঙ্কর ঘটনার ভেতর দিয়ে কিন্তু নতুন গভর্নমেন্ট আসছে, এটা মাথায় নিতে হবে। সেই কারণে নাম্বার ওয়ান আপনাদের বুঝতে হবে, আপনারা যারা জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, সকলেই ঊর্ধ্বতন কর্মকর্তা, আপনাদের বুঝতে হবে একটা লম্বা সময় লড়াইয়ের ভেতর দিয়ে এই সরকার ক্ষমতায় আসছে, একটা গণবিদ্রোহ, গণঅভ্যুত্থানের ভেতর দিয়ে এই সরকার ক্ষমতায় আসছে, যার পেছনে 20 বছরের নানা ঘটনা ঘটে আছে। সুতরাং এই অভ্যুত্থানে একটা মানুষের আকাঙ্ক্ষা ছিল, এই অভ্যুত্থানে আমাদের দলের বা সাধারণ মানুষের একটা আকাঙ্ক্ষা, অনেকগুলো মানে বিষয় কিন্তু এই অভ্যুত্থানের সাথে জড়িত। দুর্নীতি, স্বজনপ্রীতি, একদলীয় শাসন, এই ভোট লুটপাট, মানুষের মানবাধিকার হরণ করা, মৌলিক অধিকার হরণ করা, অনেক কিছু ঘটছে কিন্তু, যার কারণে কিন্তু এটা হয়েছে। এখন এইগুলো কিন্তু আমাদের মানুষের আকাঙ্ক্ষার মধ্যে বিরাজমান। সেই সমস্ত আকাঙ্ক্ষা ধারণ করে কিন্তু আমরা ক্ষমতায় আসছি। আপনাকে বুঝতে হবে, দিস ইজ অ্যাবসলিউটলি একটা পলিটিক্যাল গভর্নমেন্ট, পলিটিক্যাল গভর্নমেন্ট, এবং পলিটিক্যাল গভর্নমেন্টের একটা ফিলসফি আছে, তার একটা প্রোগ্রাম আছে। সুতরাং আপনাকে এটা মাথায় নিতে হবে। এটা বললাম এই জন্যে যে আমাদের যারা সরকারি কর্মকর্তা, আমরা সাধারণত ট্রেডিশনাল কাজ করতে পছন্দ করি, যেটা চলে আসতেছে 5ই আগস্টের আগে যে প্রক্রিয়ায়, যে ধারায় আপনি কাজ করতাম, 5ই আগস্টের পরে আমি তাই একই ধারায় অফিস করি, একই ধারায় কাজ করি, একই স্টাইলে কাজ করি। এইটা করলে হয় কি, কোনো কাজ হবে না। যে নিউ ডাইমেনশন আপনাকে ভাবতে হবে, যে কি করে আমরা একটা কাজের নতুন ধারা তৈরি করতে পারি। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন যে আমাদেরকে ভাবতে হবে খুব দ্রুত আমাদের মডার্নাইজেশনের দিকে যেতে হবে। মডার্নাইজেশন, আপনি যদি পাবলিকের আকাঙ্ক্ষা পূরণ করতে না পারেন, তাহলে দ্যাট উইল বি ডেঞ্জারাস থিং। কারণ খালি রাস্তা করলেই কিন্তু এইখানে সবকিছু কাভার হয় না। একটা ব্রিজ করে দিলাম আর মনে করলাম সব মানুষ আমার সমর্থন না। আমি সবসময় কথা বলে, দেখেন, রান্না করার মতো পলিটিক্স, আপনি সব দিলেন, লবণ দিলেন না, খাওয়া যাবে? খাওয়া যাবে না। রাস্তা করলেন, আপনি সামাজিক নিরাপত্তা দিলেন না, হবে না। অনেক ফ্যাক্টর গুলো, সব ফ্যাক্টর গুলো আপনাকে এখানে অ্যাড্রেস করতে হবে। সেই জন্য কাজে ভাই নতুন মাত্রা আনতে হবে আপনার কাজে। সেই কাজে নতুন মাত্রা আনার জন্য আপনাকে খুব ফাস্ট কাজ করতে হবে, খুব ডাইনামিক ওয়েতে কাজ করতে হবে, এবং খুব একটু ইনোভেটিভ কথা হচ্ছে। কারণ আমি একজনকে বলি, ভাই এটা করে দাও, এই আজ দেই কাল দেই করে আমি খুবই বিরক্ত হই। আমি ব্যক্তিগতভাবে প্রশাসনের কাজের সাথে দীর্ঘকাল জড়িত। আমি একটা খালি রাস্তায় জিন্দাবাদ করার লোক কিন্তু আমি না, খালি রাস্তায় জিন্দাবাদ করে আসি তা কিন্তু না। আমি রাস্তায় জিন্দাবাদ করে যারা মন্ত্রী চলে যায়, যে সচিবরা, এনারা ওই দেখে মাথার মোটামুটি খাটা মডেল ভাই খায়, বুঝছেন না? এটা সত্য। অত অ্যাডমিনিস্ট্রেশন বুঝে না, এত ফেয়ার, এত ঝামেলা বুঝে না। আমি তো অ্যাডমিনিস্ট্রেশন ছিলাম, আমি বুঝি।
চেহারা দেখলে আইন বুঝি, চোখ দেখলে আইন বুঝি কি চায়, কি করতে চায়। আমার তো বয়স হয়েছে, আমার নাও আই এম রানিং ইউনো 70। তো আমি কথা থেকে রাজবাড়িটা এখানে যারা চাকরি করছেন, আমি মনে করি যে আপনারা দিস ইজ ইয়োর ল্যান্ড, এটা আপনারা একটু মনে করে প্রত্যেকটা কাজকে আপনারা একটু সিরিয়াসলি নেবেন, কেমন? আজকে আমরা যে আলোচনাগুলো করলাম, এই আলোচনার প্রেক্ষিতে আমার একটা প্রস্তাব হচ্ছে, সেটা নতুন এই অর্থ বছরের কাজের জন্য আমাদের একদম সিরিয়াসলি, কিছু মনে করেন না কেউ হয়তো ডিসিশনে কাজ করতেছেন, এটা ওটা করে চলে যাবেন, ওনার তো দায় নেই। কিন্তু আমি যদি এই জায়গা ফেল পারি, তাহলে এখানে তো আমার অস্তিত্ব নিয়ে টানাটানি করবে, মাই এক্সিস্টেন্স, এখানে তো আমি কম্প্রোমাইজ করতে পারবো না। কেমন? আমি এখানে থাকবো, আমার এখানে আমার অস্তিত্বের বিষয় হয়তো বললে যাবেন কি আপনারা সব, তারপর আমি এখানে বললাম না বাঁচলাম তো খোঁজ দেবেন না, হয়তো দূর বসে ওই লোক বলে গেছে তাহলে ফেল মার্স। কিন্তু দিস ইজ মাই কোয়েশ্চেন অফ মাই এক্সিস্টেন্স, মাই পলিটিক্যাল এন্ড সোশ্যাল এক্সিস্টেন্স। উই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ইট, যে হাউ আমরা এইখানে একটা সাস্টেইনেবল এবং ইফেক্টিভ ডেভেলপমেন্ট আমরা করতে পারি, এবং সেই কাজগুলো তো ভাই আপনাদের মাধ্যমে করবো আমরা। আমি সবসময় বলি উই আর টিম। এইটার জন্য আমার একটা প্রস্তাব হচ্ছে যে 2026-27 অর্থ বছরের জন্য আমরা আমরা একটা নতুন ডাইমেনশনে কাজ করি, এবং সেটা কিভাবে করবেন আগামী মিটিং এ আমি একটু অনুরোধ জানাবো। দিনব্যাপী আমরা মিটিং করবো, দুপুর বেলায় আমি খাওয়াবো, ডিসাইড না খাইলে আমি খাওয়াবো, কিন্তু সারাদিন আমরা একটা প্ল্যানিং নিয়ে আলোচনা করবো। হাউ উইল মানে কন্টিনিউ, হাউ উইল ডু আওয়ার ওয়ার্ক ইন 2026-27, কেমন? এইটা নিয়ে একটা প্ল্যানিং করেন। ট্রেডিশনাল কাজ বা যেটা আছে সেটাই করেন, না করে আরো কি কি আপনার ডিপার্টমেন্টকে ডেভেলপ, যেমন সমাজ কল্যাণ, এর মধ্যে আরো কি ডেভেলপ করা যায়, বাইরে যুব অধিদপ্তর আরো কি ডেভেলপ করা যায়, কতগুলো প্রজেক্ট আছে, সেগুলোকে আমরা আরো কতটা ইফেক্টিভলি আমরা এখানে রান করতে পারি, সেখানে বাধা কি কি সেগুলো আমরা কতটা মানে সলভ করতে পারি, আর নতুন কি কি করতে পারি, এই সমস্ত প্রোগ্রাম প্রত্যেকটা ডিপার্টমেন্ট নিয়ে আগামী একটা মিটিং রাখবেন। সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত আমরা একটা মিটিং করব। প্রত্যেকটা ডিপার্টমেন্ট প্রেজেন্টেশন দিবেন, হোয়াট ইজ দেয়ার প্রোগ্রাম। 1 মাস পরে এসে আমরা একটা মিটিং করে আমরা দেন উইল স্টার্ট আওয়ার ওয়ার্ক 2026-27। কথা হচ্ছে আমরা এটা একটু করি, এগুলো আমার প্রস্তাব। দ্বিতীয় কথা হচ্ছে যে আজকে যে সিদ্ধান্তগুলো হলো, যেমন রাজবাড়ী পৌরসভা, আমি আপনাদের অনুরোধ জানাবো পৌরসভাটাকে একটু এফেক্টিভ করেন, পরিষ্কার পরিচ্ছন্ন ডেভেলপমেন্ট ওয়ার্ক কি কি আছে এটার মধ্যে একটু সময় দেন, দিয়ে এটা নিয়ম শৃঙ্খলা এগুলো ঠিকঠাক করেন পৌরসভা। তারপরে জেলা পরিষদের কাজগুলো যে দেখেন যত দ্রুত পারেন এগুলো করেন। ওই চর অঞ্চলের যে ইয়েটা হলো, আমার একটা সকলের কাছে অনুরোধ, চরটাকে আমি গুরুত্ব দিলাম এই কারণে, এটা আমাদের একটা পাইলটিং প্রজেক্ট, যে চরের লোক আসলে খুবই অবহেলিত। আপনি জানেন আমার সাথে যদি আপনি ঘোরেন, আমি খুব রুট লেভেল থেকে পলিটিক্স করে আসছি একদম। কারণ কালকেও আমি গেছি, কালকেও কিন্তু আমি একটা বাসায় গেলাম, একজনের বাবা মারা গেছে, সেইখানে তার বাবা মারা গেছে, আগে আমাদের বলছিল যে আমি তার বাসায় গেলাম। মানুষ কিভাবে বাস করে জানেন, কি কষ্টে থাকে মানুষ, আমি আপনি কল্পনাই করতে পারবো না যে মানুষ কি জীবন যাপন করে, কিসের মধ্যে থাকে, কিসের মধ্যে ঘুমায়, আপনি কল্পনা করতে পারবেন না। আমার সাথে চলেন, হ্যাঁ, সেই জন্য চর অঞ্চলের মানুষের জীবন, আমি চরের কথা বলতেছি না, এটা কিন্তু শহরের মধ্যে। আমি অসংখ্য আমার লোকজনের চিনি জানি, আমি 3 বার পৌরসভার মেয়র ছিলাম। হ্যাঁ, তার আগে আমি দীর্ঘ সময় ভূমির কৃষকের সঙ্গে থাকছি, শ্রমিক বেল্টে থাকছি, নিজে থেকে দেখছি, যে একেবারে ফিজিক্যালি থেকে দেখছি
মুমিন কৃষকের সঙ্গে ওরা কি খায় খেয়ে দেখছি, মাসের পর মাস থেকে দেখছি হাউ দে আর লিভিং। এখন আমার কথা হলো, এই কারণে চরের মানুষের জীবন হলো আমাদের কাছে একটা মডেল, যেটা খুব খারাপ, হ্যাঁ, জীবনযাপন করে। ওইটাকে ওই জন্য আমি একটু গুরুত্ব দিয়ে প্রথম মিটিং এ বলছি যে চরের জন্য আমরা একটা প্রোগ্রাম নেই, এবং চরের ডেভেলপমেন্টের জন্য এখন একটা পাইলটিং নেওয়া হলো। পাইলটিং নেন, আমি কিন্তু পাইলটিং কনসেপ্টটা আমার খুব একটা ভালো লাগে না আজকে। কি কারণে? পাইলটিং কনসেপ্টটা হচ্ছে যে, পাইলটিংটা কি? পাইলটিংটা হলো আপনার যে কাজটা আপনি করবেন তার একটা অংশ করে দেখলেন যে ভুল ত্রুটি হয় কিনা, ঠিক মতো হয় কিনা, আপনি যা ভাবছেন সেই অনুযায়ী ওইটা হয় কিনা, এই তো পাইলটিং। পাইলটিং তো তাই, একটা অংশ করে দেখেন যে ওখানে প্র্যাকটিস করে দেখেন যে প্র্যাকটিসটা হয় কিনা। এই যুগে এই পাইলটিং করার আমি পক্ষে না, এটা জানা ওই টোটাল চর অঞ্চলে কোথায়